বন্ধুরা, মন্দিরটা কত সুন্দর। আমরা একটা কত সুন্দর জায়গায় ঘুরতে এসেছি। এত গরমে তো ঘুরতে যাওয়াই হয় না, তাও আমরা আজকে সময় করে ঠিক বেরিয়েই পড়েছি। এত সুন্দর হাওয়া দিচ্ছে চারিদিকে, ভিউটা এত সুন্দর, মন খুলে আমার ঘুরতে ইচ্ছা করছে। তো চলো পুরো মন্দিরটা ঘুরে তোমাদের দেখাই। দেখো, ওইটা হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দিরের মতো অনেকটা। চলো ওই মন্দিরটায় গিয়ে দেখি, ঠাকুর আছে। তো বন্ধুরা দেখো, ফাইনালি আমরা মন্দিরের সামনে চলে এসেছি। মন্দিরের বাইরের ডিজাইন আর কালার কম্বিনেশন এত সুন্দর, চোখ ফেরানো যাচ্ছে না। তো তোমাদেরকেও দেখাই, তোমরাও দেখতে থাকো। এর আগেও কিন্তু আমরা এই মন্দিরে এসেছি, কিন্তু এত সুন্দরভাবে তোমাদেরকে আমরা মন্দিরটা দেখাতে পারিনি। কিন্তু আজকে গরমেও এত সুন্দর হাওয়া বইছে বলে আমার মুডটা পুরো ফ্রেশ, আর যার জন্য তোমাদের সঙ্গে কিন্তু বেশ ভালোভাবে কথাও বলতে পারছি, আর মন্দিরটা ভালোভাবে ঘুরেও দেখাতে পারছি। সেই হিসেবে আজকে ভিড়টাও একটুখানি কম আছে। চারিদিকটা তো ঘুরে নিলাম। এখানে একটা সাদা শিবলিঙ্গ আছে। এই যে আমাদের গ্যাং, আমি কিন্তু এত জোরের সঙ্গে এসেছি। ননদিনী, জামাই বাবু, বড় ননদিনী, ওই জামাই, ছেলে, এই যে আমাদের আর একটা ছেলে, সবাই মিলে কিন্তু আজকে এসেছি। আর ঢাক বাজতে শুরু হয়ে গেছে। চলো আমরা একটু আরতিটা দেখে নিই, এসো। ঠাকুরের বিগ্রহের ছবি তোলা নিষিদ্ধ লেখা ছিল, যার জন্য খুবই দুঃখিত তোমাদের কাছে। একদম আমরা তোমাদেরকে ঠাকুরটা দেখাতে পারলাম না, তবে আরতিটা দেখেছো। এবার এই দিকটা দেখাই। চলো, এখানে ফটো তোলা নিষেধ লেখা নেই। চলো এই মন্দিরটার দর্শনটা করি। একটা মন্দির তো করলাম, এখানে দুটো তিনটে মন্দির আছে। একটা মন্দির করার পরে এই আর একটা মন্দির। এই দেখো ছানের অবস্থা। আমি হাত পাবো দেখি। হ্যাঁ, পেয়ে যাবো। দড়ি ধরে আমি ভালো পারি না, এত ঘন্টা বাজাতে হবে না। ওই দেখো, ওই দেখো, না ঠাকুর দেখো, ওই দেখো ঠাকুর পেতলের। এই দেখো পেতলের, এটা শিবলিঙ্গ ঠাকুরের। জয় ভোলানাথ। এর আগের বার যখন এসেছিলাম তখন এইগুলো ছিল না, এগুলো এখন কমপ্লিট হয়েছে। কি সুন্দর লাগছে, রাম লক্ষ্মণ সীতা। আর পেছন দিকে দেখো, মনে হচ্ছে যেন 3D সেই কালেকশন হয় না, ওই রকম লাগছে। এইখানে দেখো পঞ্চমুখী হনুমান। জয় বাবা বজরংবলী। কি সুন্দর, এখানকার ঝাড়টার কালারটা একটু অন্যরকম। ওয়াও। আর এইখানে বজরংবলীকে দেখো, অরেঞ্জ কালার, পুরো অরেঞ্জ। এটা যে কি ঠাকুর আমি বলতে পারছি না, এখানে কোথাও লেখাও নেই, বুঝতেও পারছি না। এইখানটায় দেখো কত সুন্দর, দেয়ালের মধ্যে সিমেন্ট বালিরই কারুকার্য করা। সত্যি যারা করেছে, কত তাদের হাতের কায়দা। এত সুন্দর করে একখানা শিব ঠাকুরের মূর্তি বানিয়ে রেখেছে দেয়ালের গায়ে। জয় বাবা ভোলানাথ। মন্দিরটা একদম পুরো গঙ্গার ধারে। দেখো গঙ্গায় কিন্তু জোয়ার চলছে, তাও কত লোকজন এখনো স্নান করছে। এর আগেও আমি এসেছি, কিন্তু সত্যি এত সুন্দরভাবে আমি ঘুরে দেখতেই পারিনি। আজকে যেভাবে সন্ধে হওয়ার পরেও ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি। ইচ্ছে করছে না এখান থেকে যাই, ইচ্ছে করছে আমার চান করতে, তো হবে না, একটুখানি দেখি।
আর এইখানটায় বট পাকুড় গাছের তলায় আমরা দাঁড়িয়ে আছি। কত সুন্দর ঠান্ডা। সোনা এদিকে আসো। এই যে শয়তানি শুরু সবসময়। সুন্দর হাওয়া, পুরো মন শান্তি হয়ে যাচ্ছে। এই দেখো এখানে কতগুলো ঠাকুর। এই ঠাকুরগুলো কিন্তু অনেকেই যারা পুজোর পরে ভাসান দেয় না, সেই ঠাকুরগুলো এখানে গাছতলায় এনে রেখে যায়। কেন মাঠটা দেখো অনেক বড়, এ মাথা দিয়ে ও মাথা পর্যন্ত অনেক ঠাকুর রয়েছে। এখানে মা কালী রয়েছে, ওইখানটায় আমাদের কার্তিক ঠাকুর, বড় ঠাকুর সব কিছু আছে। কত ধরনের কালী ঠাকুর, কিন্তু অনেক, এই কালী ঠাকুরটা আর ওই কালী ঠাকুরটা একই। লক্ষ্মীও আছে, পুচকি পুচকি লক্ষ্মী, ওইখানে একটা ছোট্ট পুচকি লক্ষ্মী আছে। চলো ওইদিকে বাবা লোকনাথ গুলো দেখি। কি হলো? হ্যাঁ শোনা, যাবো যাবো, জামাই আসে। এই দেখো, এই বাবা, এটা তো মনে হচ্ছে আমাদের পাড়ার কার্তিক। এই আমাদের কার্তিকটাকে এখানে কে রেখে গেছে? বাবা, আমাদের পাড়ার লক্ষ্মী ঠাকুর নাকি এটা? কতটুকু লক্ষ্মী ঠাকুরটা, লক্ষ্মী ঠাকুরটাকেও এখানে রেখে গেছে, লোকনাথ বাবাকেও এখানে রেখে গেছে। কি নেই এখানে, সব ঠাকুর আছে। যেগুলো বেশি দিন হয়ে গেছে সেগুলো বৃষ্টির জলে ভিজে নষ্ট হয়ে গেছে। বাবা, গণেশটা কত কিউট। এই দেখো, এই গণেশটাকেও রেখে গেছে। তোর কি হলো শোনা? ও বাবা, খিদে পেয়ে গেছে। চলো, লোকনাথ বাবাটা দেখো, এটা মনে হয় আগেকার, এর আগের বছরের, এ বছরের নয়। দেখো ভেঙে ভেঙে গেছে। এখনো দেখো ভিড়, চারিদিকে সবাই আড্ডা মারছে, চারিদিকে বসে আছে। কত সুন্দর। জল নিয়ে এসছে দিদি, একটুখানি জল খেয়ে নিই। সববার দেখা দেখি আমরাও কিন্তু একটুখানি মাঠে আড্ডা দিতে বসে পড়েছি, পুরো গ্যাংটা। কিন্তু শানের বাবাকে দেখাতে পাচ্ছি না, ক্যামেরাম্যানটাই তো শানের বাবা। আর ওই একজন আমাদের জামাই বাবু। আমাদের কারো ঘাম ঝরছে না, কিন্তু ওনারই কপাল দিয়ে ঘাম ঝরছে, বেশি গরম। দেখো তিনটাতে মিলে কি করছে, এই অক্সিজেন সিলিন্ডার দেখে জলের ওরা এসে শুরু করে দিয়েছে কল পাম্প করা। শুধু শুধু জলগুলো পাম্প করছে। যে ওই দেখো অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন সিলিন্ডার নয়, এটা জলের সিলিন্ডার। নতুনত্ব ডিজাইন, আমি কিন্তু কোনোদিনই দেখিনি, এই ফার্স্ট দেখলাম। বেশ ভালোই লাগলো দেখে। বাবা, গরুটা কি সুন্দর দেখতে। দেখো আমরা এখন মন্দির থেকে আর একটা জায়গার মানে যাওয়ার জন্য উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর দেখো রাস্তায় কত ভিড় পড়ে গেছে। যাচ্ছি আমরা ফুচকা পাড়ায়। চলো, ওইখানে অনেক ধরনের ফুচকা পাওয়া যায় আর বিভিন্ন রকমের। চলে এসেছি আমরা ফুচকা পাড়ায়। প্রত্যেকটা বাড়িতে বাড়িতেই দেখো দোকান ফুচকার। এইখানকার এটাই স্পেশালিটি যে প্রত্যেক বাড়ির সামনে সামনে ফুচকার দোকান থাকে আর বিভিন্ন রকমের ফুচকার আইটেম পাওয়া যায়। মানে মেনু তোমার শেষ হবে না, দেখতে থাকো কত ধরনের। হ্যাঁ, এখন সব আমার তো মাংসের ঢেকুর উঠছে। দশ টাকার কটা? 10টা। 10 টাকার 10টা ফুচকা। কি ফুচকা, তোমরা কে কি ফুচকা খাবে গো? এখানে কার কিছু নেই, বেকার একই দোকান। চিকেন ফুচকা আছে, চকলেট ফুচকা আছে, দই ফুচকা আছে, চিজ ফুচকা আছে, চিংড়ি ফুচকা আছে, এঁচো ফুচকা আছে, মটন ফুচকা আছে। আর কি চাই বলো? 100 টাকার খা। এই শোনা, এদিকে কেমন ফুচকাটা? নিলো দই ফুচকা, আমরা জল ফুচকা। জল ফুচকাই বেশি ভালো লাগে। জল ভরে ভরে দিও, আমার তো জলই থাকছে না। জল না।